পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা নিলেন। কাউরির বাড়িতে আত্মীয় স্বজন যদি এসে থাকে, একটুখানি খাওয়া দাওয়া সেরে জালসাগায় আসার সুযোগ করে দেন প্লিজ। এবং এই সভার ইজ্জত রক্ষা করেন। আপনাদের নজরে যদি জালসাটা ছোট হয়, এই জালসা আল্লাহর কাছে বিরাট বড় একটা ধর্মীয় সভা। অতএব এই ধর্মীয় সভার ইজ্জতের হানি করবেন না। এবং যে যেখানে রয়েছেন, জালসার সাফল্যমণ্ডিত করার জন্য মসজিদকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহর দিকে, তাই আমি বলছি আপনারা যে যেখানে রয়েছেন চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وصفينا ونبينا وحبيبنا ومولانا وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم الإجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. قال النبي صلى الله عليه وسلم كل بنو آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মা গো আমি শিখব না খো হাট্টিমা টিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম।
মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। 10টি করে সব মাগো একটি হরফে, 10টি করে সব মাগো একটি হরফে। এই কথাটি অনেক দামি হাদিসে আছে। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কোরআন হলো ওয়াইসি বাণী মহান আল্লাহর দান, কোরআন হলো ওয়াইসি বাণী মহান আল্লাহর দান। কোরআন দিয়ে গড়লে জীবন হবে সফল কাম। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। 10টি করে সব মাগো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কোরআন হলো ওয়াইসি বাণী মহান আল্লাহর দান, কোরআন দিয়ে গড়লে জীবন হবে সফল কাম। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কোরআন হলো ওয়াইসি বাণী মহান আল্লাহর দান, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। কোরআন বুঝে পড়ব মাগো মানব বিধান তার, কোরআন বুঝে পড়ব মাগো মানব বিধান তার। হকের ওপর কায়েম থেকে করব তার প্রচার। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। মা গো তুমি দোয়া করো, মা গো তুমি দোয়া করো থাকি যেন অলসহীন, থাকবো না কখনো জ্ঞানহীন। মা গো আমি শিখব না খো হাট্টি মাটি মিটি, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। উপস্থিত যোগ্যতম এই জালসার নির্বাচিত সভাপতি সাহেব, অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ, সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ও সমবয়স্ক শ্রোতাবৃন্দ, ভাই ও বাবা জীবনীরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে জালসাগায় এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে, সকলে একই বাক্যে উচ্চ শব্দে জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা, রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহা আকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নাবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার, জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নাবি হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অবনুন দ্রুত সালাম বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার ও বাবাজিরা, আজ
আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা যা বলবো মনে করেছি তা আপনাদের কিন্তু জানা বা অবগত। আপনাদের মগজে আমি একটু তবে এতটুকু আমি আপনাদেরকে দাবি রেখে যাব বা দাবি জানিয়ে যাব যে মাহে মুবারক রমজান মাসের যেন আমরা কদর করে, আমরা নিজকে আত্মসমীক্ষা করে, আত্মশুদ্ধি করে আমরা যেন শৈশব বাচ্চার মতো হয়ে যায়। তাই দু চারটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। দেখি আপনাদের মনে প্রাণে কথাগুলো ছয় কিনা এবং আপনাদের কিছু উপকার হয় কিনা আমি একটুখানি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। আপনারা ধীর মস্তিষ্ক নিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। আর আপনারা এটাও জানেন যে মসজিদকে কেন্দ্র করে জালসা, 2 দিন ব্যাপী জালসা, 2 দিনের প্রোগ্রামে আমি গিয়েছি এর আগেও। আমাদের ব্রেনের মধ্যে একটা ভুল অঙ্ক ঢুকে যায়, যার জন্যে 2 দিন ব্যাপী যে সমস্ত প্রোগ্রামগুলো হয় একটা ভুল অঙ্ক কষে বসে থাকি, যার জন্য প্রথম দিন লোকজন সমাগম কম হয়। ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদের ব্রেনে এটাই ঢুকে যায় যে কালকে তো হবে, আজকে আর আমরা জালসায় কি যাব, আজকে বাজারে ঘুরে নি, আত্মীয় স্বজন কিনে গল্প গুজব আড্ডা মেরে নি, কালকে তো হবে। ভাই আমার, বন্ধু আমার, এই যে আপনার মধ্যে একটা ব্রেনের মধ্যে ভুল অঙ্ক ঢুকে গিয়েছে, যার জন্য আজকে জালসার প্যান্ডেল ফাঁকা। আমার ব্রেনে যদি একটা কথা ঢুকে যেত প্যান্ডেলে আজ লোক আঁটত না, যদি খালি আমি এই অঙ্কটা করে নিতাম, অঙ্কটাকে উল্টে নিতাম, জানি না কালকের দিনটা আমার জীবনে হবে, আসবে কি আসবে না বলা যাবে না। কালকে আমি জালসাতে উপস্থিত থাকতেও পারি, নাও পারি। এই অঙ্কটা আমার ব্রেনের মধ্যে নেই, যার জন্য জালসার প্যান্ডেল আজকে ফাঁকা। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি জালসাতে কেন দান করব, কালকে তো আসবো, কালকে আমি দান করে যাব, এই যে ভুল অঙ্কটা উঠে গেছে আপনার ব্রেনে। জানেন না আপনি কালকে আপনি এসে দান করতে পারবেন কিনা, এটা আপনাকে কে বলেছে? হতে পারে এই সময়টুকুর মধ্যে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনকি আপনার মৃত্যু ঘটে যেতে পারে। অতএব আপনি সেই অপেক্ষা করে কেন বসে আছেন, যার জন্য জালসার প্যান্ডেল লোক নেই। ভাই আমার, বন্ধু আমার, যাই হোক, আমি আর ইদিক উদিক বলছি না, আমি আমার বিষয়ের দিকে আমি পাড়ি দিচ্ছি। আমরা সকলেই 60 থেকে 70 বছর লাইফটাকে প্রায় আমরা অতিবাহিত করে থাকি এখানে, আমরা এই পার্থিব জগতে। জানি না কে কতটা আমরা পুঁজি সংগ্রহ করেছি, কে কতটা আমরা কে কি কাজ করেছি, গুনাহ করেছি, নেকি করেছি। ভাই আমার, সে মহাপ্রলব দিন, মহাসংকটময় দিন, বিচারের মাঠে কাঠগোড়াতে দাঁড়িয়ে কে আমরা আল্লাহর সামনে, কে আমরা আল্লাহর সামনে সাফল্যমণ্ডিত হতে পারবো, সেই কোন এমন ব্যক্তি যে সেই দিন বিচারের মাঠে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গুনহার পাল্লা হালকা হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, এমন কে ভাগ্যবান রয়েছে? তো এর বিবেক বিবেচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনসাফের মিজান দাঁড় করবে সেদিন। কে কতটা আপনি পুঁজি সংগ্রহ করেছেন, কার গুনার ঢেরি বেশি, কার নেকির ঢেরি বেশি, সেই দিন ইনসাফের মিজান দাঁড় করে দেওয়া হবে। আর সেদিন ইনসাফের মিজানকে দাঁড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেদিন আমার হিসাব নিকাশ নিবে। সেই দিন কিন্তু ক্ষমা চাওয়ার, মাপ চাওয়ার জায়গা নয়, সেই দিন কিন্তু আমার সেই দিন কিন্তু আমার হিসাবের জায়গা, বদলার জায়গা। ক্ষমা চাওয়ার জায়গা
আমার পার্থিব জগৎ, মাপ চেয়ে নেওয়ার জায়গা আমার এই পার্থিব জগৎ, আমার গুনাহকে মিটিয়ে দেওয়ার জায়গা এই পার্থিব জগৎ। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠে সেখানে মাপ চাওয়ার জায়গা নয়, সেখানে আমার হিসাব নিকাশ, যা সাজার দিন, বদলার দিন। ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা বহু পাপে লিপ্ত হয়ে থাকি। আমরা আজ বহু পাপে আমরা লিপ্ত হয়ে যে আমরা নিজকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছি। আমরা যেন যখন পার্থিব জগতে চলাফেরা করি তখন আমরা চিন্তা ভাবনা করি না যে আমি এটা কি করলাম, ভুল করলাম না ঠিক করলাম। সকাল থেকে সন্ধ্যা অবধি আমার আত্মসমীক্ষা করে আত্মশুদ্ধি করতে হবে যে আমি কি করলাম, আমি কোনটা ঠিক করলাম, ভুল করলাম। রাত্রে জ্ঞানের চোখ, এই চোখকে বুঝে দিয়ে জ্ঞানের খাতাকে খুলে দিয়ে আপনাকে আত্মসমীক্ষা লাগাতে হবে। সকাল থেকে সন্ধ্যা অবধি কোথায় আপনি ঠিক করেছেন, কোথায় বেঠিক করেছেন। রাত্রে এই চোখকে বুঝে দিয়ে ঘুমাবার টাইমে জ্ঞানের খাতাকে, জ্ঞানের চোখকে খুলে দিয়ে আত্মসমীক্ষা লাগাতে হবে। সকালে আপনার প্রকৃত মুমিন যদি হন, সকালে আপনার সর্বপ্রথম ফার্স্ট কাজ হবে আত্মশুদ্ধি করার জন্য। কেমন কথা, ওই জায়গাতে ভুল করে দিয়েছি, গায়ে বড্ড বল তামাচা লাগিয়ে দিয়েছি, সকালে উঠে গিয়ে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। কেননা আপনি ভুল করেছেন, সেটা ক্ষমা করার ব্যবস্থা করেন। এই দুনিয়াতে যদি ক্ষমা নিয়ে নিতে না পারেন, কিয়ামতের মাঠে আপনি ক্ষমা পাবেন না। ভাই আমার, বন্ধু আমার, তাই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বান্দারে যদি জীবনে কোনো ভুল হয়ে যায় তো তোমরা বসে থেকো না, তোমরা আমার কাছে ধাপিত হয়ে যাও। তোমরা বসে থেকো না, আমার কাছে চলে এসো মসজিদে, আর এসে তোমরা লুটিয়ে পড়ো আর তোমার পাপের রেজিস্টার খাতা যে সমস্ত রয়েছে আমার সামনে চেড়ে ধরো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এই পার্থিব জগতে কিয়ামতের মাঠে বিচারের মাঠে কাঠগড়াতে তোমরা আমার কাছে ক্ষমা চাইবে না, সেদিন ক্ষমা পাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাই তো বলছেন কোরআনের মধ্যে, এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে বানু আদমের যত বেটা বেটি রয়েছে এরা সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম, ভালো। কুল্লু বানু আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ভুল করে দেওয়ার পরে, ভুল করার পরে ও ক্ষমা করে নিল, আল্লাহর কাছে মাপ চেয়ে নিল, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ভালো ব্যক্তি। ভাই আমার, বন্ধু আমার জীবনে শয়তানের চক্রান্তে ভুল হয়ে যেতে পারে। মানুষ মাত্রায় ভুল হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক। তবে ভুল করে বান্দা তুমি বসে থেকো না, অনুশোচনা করো, তুমি মসজিদে চলে এসো। ভাই আমার, বন্ধু আমার, কোন টাইমে বা কোথায় ক্ষমা চাইবেন, কি ক্ষমা চাইবেন, এ কয়েকটা টপিক, কয়েকটা বিষয় আমি বলে আমার সংক্ষিপ্ত বিবরণ ছেড়ে দেবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিক্ষেপ করে বলছেন, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, যারা আমার জান্নাতকে মেনে নিয়েছো, যারা আমার জাহান্নামকে মেনে নিয়েছো, যারা আমার নবীকে মেনে নিয়েছো, যারা আমার কোরআনকে মেনে নিয়েছো, তোমাদের জীবনে চলার পথে যদি কোনোদিন ভুল হয়ে যায়, তোমরা মানুষ, তোমাদের ভুল হতে পারে, তোমাদেরকে আমি তৈরি করছি বান্দা, আর তুমি মানুষ হয়ে যখন তোমার জীবনে কোনো ভুল হয়ে যাবে, আর যদি ভুল হয়ে যায়, আর ভুল হয়ে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, আমার বান্দা জীবনে ভুল করেছে, ভুল করার পরে কেমন করে রাত 12টার সময় মসজিদে এসে কপালকে লুটিয়ে দিয়েছে, আর কপালকে লুটিয়ে দিয়ে চোখ দিয়ে জল ঝরঝর করে বেরিয়েছে। আমার ফেরেশতার দল, আমি জলিল, আমি জব্বার, আমি গাফুর, আমি গাফফার, আমার ক্ষমতার সীমা নাই। ফেরেশতার দল, আমার বান্দা যদি জীবনে ভুল করে থাকে, ভুল করেছে, এটা স্বাভাবিক, তবে ক্ষমা করে দিব আমি। আমার সমস্ত ফেরেশতার দলেরা, ওই সমস্ত বান্দার উপর রেজিস্টারের খাতাটা আমাকে দাও। আমি জলিল, আমি জব্বার, গাফুর, আমি গাফফার, আমি ওর পাপকে আমি মোচন করে দিতে পারি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যে ভুল করে নিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে কিরকম ক্ষমা? মাওলানা ক্ষমা চেয়ে নিয়েছি, কিরকম ক্ষমা? রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি যখন ক্ষমা চাইলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এই যুবক, তুমি দারুর গিলাস হাতে করেছ, তুমি জীবনে আর করবে না, এমন খলুসিয়তের সাথে তুমি তোবা করেছো। আল্লাহর সামনে এমন তোবা নয় যে আল্লাহ আজকে ভুল করলাম, আল্লাহ আমি আজকে ভুল করলাম, কান ধরে নিলাম, আর সকালে আমি আবার ওই তাসের আড্ডায় চলে গেলাম, সকালে আবার আমি দারুর গিলাস হাতে করে নিলাম। এমন তোবা নয়, এমন তোবা নয়, এমন তোবা রব্বুল আলামিন জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহ দারুর গিলাস হাতে করব না। ভুল করে দারুর গিলাস হাতে করেছিলাম, ভুল করে তাসের যেন ফাঁড়িতে গিয়েছিলাম, ভুল করে নারী রাহাজানি করেছিলাম, আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহ ওই জায়গাতে যাব না। এমন খলুসিয়তের সাথে তওবা করলাম। ভাই আমার, বন্ধু আমার, আমার জীবনে যদি কোনোদিন পাপ হয়ে যায়, আর আল্লাহর ভয়ে যদি আমি কোনোদিন আল্লাহর ভয়ে দুপোটা চোখ দিয়ে জল বের করতে পারি, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। নবী আমার হাদিসের মধ্যে কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন মুমিন বান্দার যখন এক ফোঁটা বা দুই ফোঁটা জল বেরিয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহকে ভয় করে যদি জল বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত ফেরেশতার দলেরাকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, আমার ভয়ে আমি ওর কাছে কিছু চাই না, আমি শুধু ওর কাছে চেয়েছিলাম যে তুমি আমার কাছে স্যালেন্ডার হয়ে যাও। তো এত বড় জবরদস্ত দল নেতা হয়ে, এমএলএ এসপি হয়ে মসজিদে এসে ও যেন লুটিয়ে পড়েছে, রোজা অবস্থায় রোজা রেখেছে, ওরে সিয়াম পালন করেছে, এমন করে ভয় করে আল্লাহ আমার সামনে লুটিয়ে পড়ে চোখ দিয়ে জল বের হচ্ছে। যার ক্ষমতার জোরে যেন থানা কাঁপে, যার ক্ষমতার জোরে যেন তার অঙ্গুলের ইশারায় থানা কাঁপে, এত বড় দল নেতা হয়ে আমার মসজিদে এসে কেমন করে লুটিয়ে পড়েছে আর চোখ দিয়ে জল বের হচ্ছে। ওরে ফেরেশতার দলের আনিয়াই নাই, ওর পাপের রেজিস্টারের খাতা নেয়, আর তার জীবনকে আমি শৈশব কালের মতন করে দিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, লিল্লাহিয়াত খলুসিয়াতের সঙ্গে যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আমি মসজিদে এসে লুটিয়ে পড়ি, আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা চাওয়ার কতগুলো কায়দা কৌশল রয়েছে, কয়েকটা আমি বলছি। ভাই আমার, বন্ধু আমার, কেমন কথা, একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছেন কি, যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন ভাই হারুনকে দায়িত্ব দিয়ে। কোথায় গিয়েছিলেন? কিতাব আনতে, তাওরাত। ইতিমধ্যে ভাই হারুন সামাল দিতে পারলো না। আমি বলছি আপনাদেরকে,
ওই সমস্ত সামেরি কওম এরা বলছে মুসা আলাইহিসসালামের আসতে দেরি হয়ে যাবে। এরা একটা বাছুর বানিয়ে দেবতা বানিয়ে নিল, আর দেবতা বানিয়ে হাওয়ার মুখে রেখে দেয়, আর হাওয়া বয় এমনি এমনি করে একটা হাওয়া বের হয়। নগদ মাবুদ রাখা রয়েছে, এ মাবুদের পূজা করো। মুসা আলাইহিসসালাম আসতে দেরি হয়ে যাবে। মানুষ সুবিধাবাদী দেবতার পূজা করতে লাগলো, বাছুরের পূজা করতে লাগলো। নবী মুসা আলাইহিসসালাম যদি এসে দেখছেন তো মাথায় হাত, এরা করেছে কি? ভাই আমার, বন্ধু আমার, এরা করেছে কি? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়াইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। ভাই আমার, বন্ধু আমার, তো মুসা আলাইহিসসালাম যদি এসে দেখছে তো এরা এমন একটা ভুল করেছে, এমন একটা গুনাহ করেছে যে গুনাহ ক্ষমার যোগ্য নাই। ভাই আমার, বন্ধু আমার, তো নবী মুসা আলাইহিসসালাম এসে মনটাকে যেন একটু লাচান করে আল্লাহর দিকে চেয়ে বলছে, আল্লাহ এরা তো ভুল করে দিয়েছে, আল্লাহ এদের কি কোনো ক্ষমার রাস্তা রয়েছে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, এদের ক্ষমার রাস্তা রয়েছে। একটা পথ যদি এরা অবলম্বন করে তো এদেরকে ক্ষমা করব, নচিত এদেরকে ক্ষমা করব না। কি করলে আল্লাহ ক্ষমা পাওয়া যাবে, ওই রাস্তাটাই আমরা অবলম্বন করতে বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, ফাকতুলু আনফুসাকুম। ওরা নিজে নিজে মার্ডার হয়ে যাবে। বেটা বাবাকে মার্ডার করবে, মা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে। যেটি বাছুরের পূজা করেছে, বাছুরের যেটি পূজা করেছে সেটিকে মার্ডার হতে হবে, নচিতেদেরকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, যতটি বাছুরের পূজারি বাছুর পূজা করেছে, ওরা যতক্ষণ পর্যন্ত নিজে নিজে মার্ডার হয়ে না যাবে ওদেরকে ক্ষমা করব না। ভাই আমার, বন্ধু আমার, আমি ইতিহাসটা কেন বললাম? তো নবী মুসা আলাইহিসসালামের কম ভুল করেছে তো আল্লাহ মার্ডার হতে বলেছে। তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মার্ডার হতে বলেনি, আল্লাহ মার্ডার করতে বলেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তোমরা মসজিদে চলে এসো বান্দা আমার, মসজিদে এসে তোমরা দুটো হাতকে উঠিয়ে তোমরা তোমাদের নিজের পাপকে উল্লেখ করো, আর পাপকে উল্লেখ করে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমি ক্ষমা করে দিব। ভাই আমার, বন্ধু আমার, 62 বছর বয়স হয়ে গেল, মসজিদ কোথায় জানলাম না। 62 বছর বয়স হলো, আমি ক্ষমা চাইতে জানলাম না। ক্ষমা কিরকম করে চাইবো মাওলানা, ক্ষমা চাইতে জানলাম না। ভাই আমার, বন্ধু আমার, ক্ষমা কিরকম করে চাইবেন? নবী আমার বললেন যে চোখ দিয়ে যদি জল বেরিয়ে যায়, কি বললেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসিজ জবাব। কোন মুমিন বান্দার চোখ দিয়ে যদি দুফোঁটা জল বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তার 2 ফোঁটা চোখের জল দিয়ে ওর জীবনকে এমন করে পরিষ্কার করে দিব, তার জীবনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছিল। সেই জাহান্নামের আগুন, এই যে সমুদ্র দেখেছেন ভাই আমার, বন্ধু আমার, সমুদ্রের মিলিয়ন মিলিয়ন জল দিয়ে সেই জাহান্নামের আগুনকে নিভা যাবে না, যাবে না। ভাই আমার, বন্ধু আমার, তো
আল্লাহ ওই দুফোঁটা চোখের পচা পানির এত দাম দিয়েছে আল্লাহ যে ওই জাহান্নামের আগুনকে ওই দুফোঁটা চোখের জলে সমস্ত নিধন করে দিবে। হে ভাই আমার, বন্ধু আমার, মাওলানা চোখ দিয়ে জল বের হয় না, চোখ দিয়ে জল বের করতে পারলাম না। কিরকম করতে পারলেন না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলাম তাবকু ফাতাবাকু। এ বান্দা, তুমি জানো না, নবী আমার বলে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কান্না যদি বের না হয় তো তুমি কান্নার ভান করে কান্না করো, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আর তোমার জীবনটা সাকসেস হবে। কেমন করে মাওলানা? তবুও বুঝতে পারলাম না কান্নার ভান কিরকম। তো নবী আমার বলছেন ফাইলাম তাবকু ফাতাবাকু, তুমি কান্নার ভান করতে করতে যখন কাঁদবে তোমার আসল কান্নায় পরিণত হয়ে যাবে নকল কান্না। তোমার জীবনকে সাকসেস করার জন্য তোমার কায়দা কৌশলের দরকার। জানলাম না, বুঝতে পারলাম না। মাওলানা শিক্ষক রেখে দিয়েছি মসজিদে কোনোদিন গিয়েছেন না? মাওলানা আমি এইটা কি করে আমি ক্ষমা করব? আমার জীবনে বড় পাপ হয়ে গেছে, বড় পাপ হয়ে গেছে, রাত্রে আমি ঘুমাতে পারছি না। জাননি ভাই আমার, বন্ধু আমার, মসজিদে শিক্ষক রাখা রয়েছে, উনি বলে দেওয়ার জন্য বসে রয়েছেন, আপনারা জান না। এ পাপ যে থেকে যাবে, পাপের ঢেরি, এটা কত বড় মানে আপনার বিপদ হয়ে দাঁড়াবে। চোখের জল যে বের হয় না মাওলানা, কি করে বের করব? মা মরে গেছে, চোখ দিয়ে পানি বার হয় না মাওলানা, চোখ দিয়ে জল বের হয় না। ভাই আমার, বন্ধু আমার, যেমন চোখের ভান করে কান্না, বুঝতে পারলেন না? ভান করে কান্নার ভান হচ্ছে রব্বুল আলামিন। বয়স এতটা হয়েছে, আল্লাহ বহুত পাপ করেছি আল্লাহ, জানত অবস্থায় অজান্ত অবস্থায় বহু পাপ করে বসেছি রব্বুল আলামিন, বুঝতে পারিনি। শয়তানের চক্রান্তে বহু পাপ করে বসেছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন শয়তানের চক্রান্তে অন্যায় অবৈধ অশ্লীল গিলানিতে ডুবেছিলাম রব্বুল আলামিন। মাওলা বুঝতে পেরেছি এখন রব্বুল আলামিন বিচারের মাঠে কাঠগড়াতে দাঁড়িয়ে তোমার সামনে জবাব দিতে পারবো না। রব্বুল আলামিন তুমি আমার জীবনকে ক্ষমা করে দাও, মাওলা তুমি আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই যখন নকল কান্না করতে করতে দেখবেন আপনার, আমি বললাম আপনি ট্রাই করবেন, আমি বললাম আমি দিনাজপুর থেকে এসেছি, বললাম আজকে আপনি ট্রাই করবেন রাত 12টার সময় আপনার চোখ দিয়ে জল আসে কিনা। যদি চোখ দিয়ে জল না আসে তবে নবীর হাদিস মিথ্যা জীবনে হবে না, আপনার নকল কান্না আসল কান্নায় পরিণত হয়ে যাবে। আর যখন নকল কান্না আসল কান্নায় পরিণত হয়ে যাবে আপনি ভাববেন যে আমার জীবনটা সাকসেস হচ্ছে, সমস্ত পাপকে মোচন করে দিবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কত বড় পাপ মোচন করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। নবী আমার হাদিসের মধ্যে বললেন, কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। নবী আমার বলেন, মানুষের জীবনে যদি পাপের ঢেরে হতে 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 যদি ওর এতগুলো পাপ হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, সমুদ্র দেখেছেন আপনারা? সমুদ্রে দেখেছেন? আল্লাহ নাই বলছেন যে সমুদ্রের পাপের সমান যদি ওর পাপ হয়ে যায় তো নবী আমার বলছেন মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহার। হে আমার বন্ধু আমার, নবী আমার হাদিসের মধ্যে বললেন, মানুষ যখন সমুদ্র যখন দেখতে যায়, দেখেছেন স্মেল 1 মাইল 2 মাইল 4 মাইল 5 মাইল বহু দূর 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 ফনাই ফনাই ফনা হয়ে থাকে। তো নবী আমার বলছেন মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম হাত্তা
হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহার। ওরে সমুদ্রের যেন ফেনার সম পরিমাণ আপনার জীবনে যদি পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন এই দোয়াটা 100 বার যদি বলে ও সমস্ত জীবনে পাপকে আল্লাহ মোচন করে দিবে। কে করেছেন বন্ধু আমার, কে করেছেন মায়েরা আমার বোনেরা? না না, ফজরের আজান হয় মক্তবে মাওলানা আমার একাই জামাত চালু করে দেয়, একাই নামাজ পড়া আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। সেই দিন ভাই আমার বন্ধু আমার জীবনে যতগুলো পাপ রয়েছে যদি আমি ক্ষমা না চাই, তবে সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই পাপের ঢেরির দিকে আমাকে বলবে, ওরে হতভাগা নেগলেট ইডিয়েট, ওই যে দেখ তোর পাপের ঢেরি। বলেছি কোনোদিন? না। নবী আমার বললেন হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহার। সমুদ্রের ফানা সম পরিমাণ যদি তোমার পাপ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যেও না। তুমি আমার মসজিদে এসো তুমি ক্ষমা চাও। রব্বুল আলামিন রাত 12টার সময় আল্লাহর কাছে এসে যখন আমি আমার পাপকে মোচন করব, তো আল্লাহকে বলবো, কি বলবো আল্লাহ? তো নবী আমার বলছেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। মানুষের জীবনে যদি পাপ হয়ে যায়, একটু আওয়াজটা বাড়ান তো, ম্যাকটা মনে হয় একটু আপনাদের। মানুষের জীবনে যদি পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন, কি বলছেন? আমার জীবনের পাপটাকে আল্লাহর সামনে উল্লেখ করতে হবে। কেমন কথা? রব্বুল আলামিন অমুক জায়গাতে এই কাজটা করেছিলাম আল্লাহ, এই কাজটা এই গুনাহটা করেছি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। তো নবী আমার বলছে মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটার এত ওজন ভাই আমার বন্ধু আমার, ইনসাফের মিজানে যদি দা চাপিয়ে দেওয়া হয় আর এক পাল্লাতে সমস্ত পৃথিবীকে চাপিয়ে দেওয়া হয়, তো নবী আমার বলছেন দোয়াটার ওজন বেশি হয়ে যাবে। কে বলেছেন কবার? না না না, আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে কখনো বের হলো না। ভাই আমার বন্ধু আমার পাপকে আল্লাহর সামনে উল্লেখ করতে হবে। কেমন করে উল্লেখ করব? তো নবী আমার বলছেন মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। রব্বুল আলামিন অমুক জায়গায় আমি এই পাপটা করেছিলাম আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন অমুক জায়গায় এটা পাপ করেছিলাম, ক্ষমা করে দাও। তো কেমন করে কোন পাপ ক্ষমা করব? কোন পাপ কি করে? তো শুনেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দারে জান্নাতের যদি আশা করো, তো জীবনে তুমি কাবিরা গুনাহ, তুমি শিরকের গুনাহ, জীবনে ফাওয়াহিজ গুনাহ করো না। বান্দা মানুষের জীবনে কি হয়ে যায়? ফাওয়াহিজ গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, আর কি হয়? সাগিরা গুনাহ হয়। তো মানুষের জীবনে যদি সাগিরা গুনাহ হয়ে যায়, আর সাগিরা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে মাপ চাইতে কিছু সহজ হয়। লোকে ক্ষমা চাওয়ার একটু সহজ পদ্ধতি। ভাই আমার বন্ধু আমার, যখন আমার জীবনে সাগিরা গুনাহ হয়ে যায়, কেননা আমি যখন একটা ভালো কাজ করব, তখন আমার সাগিরা গুনাহগুলো আমার যে এমনি খসে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কেমন কথা? ধরে এখান থেকে রাজমহল ঘাট গেলেন, আর সেখানে যেতে যেতে যদি দেখলেন যে একটা জায়গাতে অনেকগুলো লোক, আর সেই লোকগুলো বসে রয়েছে, তো আপনি দেখছেন অনেকগুলো লোক বাইকটাকে দাঁড় করলেন। কি হয়েছে এইখানে? তো বলছে এখানে অমুক জায়গার প্রধান মারা গিয়েছে। আপনি দাঁড়িয়ে চট করে বলে ফেললেন, কি বললেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত জবরদস্ত লোকটা মারা গিয়েছে, এত দলনেতা জবরদস্ত লোকটা মারা গিয়েছে। এই যে আপনার মুখ
সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার এত এই লোকটা মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ নবী বলছেন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোরআন আর 1000 টাকা দিয়েছে আর মোহাম্মদ ডেলার ভাই আমার 1000 টাকা দিয়েছে, উনি দোয়া চেয়েছেন। আর বেনামিতে একটা কোরআন এসেছে। ভাই আমার একটা হুকুম, আপনাদের কাছে একটা ছোট্ট দোয়া করে নি। পূর্বের জালসাতে যে সমস্ত আমার মা বোন আমার ভাই বোন দান দিয়েছে, আমি বলে এসেছি আমি সফরে গিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। যে সমস্ত ভাই আমার হাতে দান দিয়েছিল সেই জালসাতে, আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে ওনাদেরকে একটা দোয়া দিই, আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করে এবং ওনাদের আল্লাহ সেহাত শরীর ভালো করে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাদের মনে আশাকে পূরণ করে, বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই বোন বাবাজিরা আমার আজকে দান করবেন, খাস করে আমি মুসাফির অবস্থায় রয়েছি, দোয়া করব। আমার নেক্সট জালসাতে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমার হাতে যে সমস্ত বাবাজিরা দান করবেন, আমি অনেক জায়গাতে খবর পেয়ে থাকি, শুনে থাকি যে আপনি দান করে দোয়া করেছিলেন মাওলানা, আমার ছেলেটা ভালো হয়ে গেছে, আমার ছেলেটার ওষুধে কাজ করছিল না, কিন্তু এ দোয়ার বরকতে কোথায় যে দোয়া আপনার কাজে লেগেছে, কোথায় জায়গাতে দান করলাম, কোন জায়গাতে তো কোন দোয়াতে কবুল হয়ে গেছে আল্লাহ। ভাই আমার আজকে আমি আপনাদের এই যে 1000 করে টাকা আমি 10 জনের কাছে চাইব। আমার বাবাজি, আমার ভাই বন্ধু দাদা অনেক রয়েছেন, এই 10 জনের কাছে 1000 করে টাকা, মা বোন যে কোন সাইডে রয়েছে ওই মা বোনদের কাছে আপনারা একটা চাদরগুলো পাঠান। আর যে সমস্ত মা বোনদের ভান্ডারের টাকা ঢুকেছে অন্তত 500 করে টাকা আপনারা আমার কাছে পৌঁছান। অবশ্যই আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আর আমার বাবাজিদের দাদাদের আমি রিকোয়েস্ট করে বলবো 500 করে টাকা 10 জনের কাছে নিব, আমি 1000 করে টাকা 10 জনের কাছে নেব। আর নিয়ে আমি আমার বক্তব্য চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনি আপনাদের কিছু কায়দা কৌশল বলে দিচ্ছি। আপনারা রমজান মাস আসবে, আমরা ভালো করে রমজানের রোজা পালন করব, আমরা আমাদের জীবনকে আমরা যেন শুদ্ধ করে নেব। ভাই আমার বন্ধু আমার, এটা সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। কেমন করে নিয়ে আসেন, আমি 2-4টার কথা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা, যে সমস্ত ব্যক্তি কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, ফাওয়াহিশ গুনাহ, এই সমস্ত গুনাহগুলো যে করে আর এই সমস্ত গুনাহগুলো থেকে যেন বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দারে তুমি জীবনে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বান্দা তুমি তোমার ফাওয়াহিশ গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাই তো বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা, আমার জীবনে বহু পাপ হয়েছে আল্লাহ, আমার জীবনের পাপকে মাওলা তুমি ক্ষমা করে দাও। ভাই আমার বন্ধু আমার, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ভাই আমার বন্ধু আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাপজি এসছে, আলহামদুলিল্লাহ আমার বাপজি 1000 টাকা জগতমা, আমার বাপজি 1000 টাকা মসজিদে দিয়েছে। রব্বুল আলামিন দান কেমন তুমি কবুল করো। রব্বুল আলামিন আমার বাপজি কি উদ্দেশ্য দিয়েছে মাওলা জানি না, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করো। বাপজি আমার, আমি রিকোয়েস্ট করেছি আমি আপনাদের ছেলের বয়সের 500 করে টাকা, জিনাদের 100 করে টাকা, 1000 করে টাকা, 2 জন হয়ে গেছে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ চটচটকা দানটা দিয়ে দেন। জি হ্যাঁ, তারপরে আমাদের মেন বক্তা এখন আছে বসে, হ্যাঁ যত তাড়াতাড়ি দিতে পারবেন তারপর উনি আসেন। হ্যাঁ চলে আসেন, বাইরে আবার আমার পরে বক্তা রয়েছে, আসেন ভাই আমার বন্ধু আমার, আসেন নিয়ে আসেন তো। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান
দান তুমি মাফ করো আমায়। ভাই আমার কমিটির যিনারা রয়েছেন এখানে অন্তত চাদরগুলো নিয়ে যান। ভাই আমার 500 করে টাকা, 1000 করে নিয়ে আসেন। আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়। আপনার আমিন তুমি কবুল করো রব্বুল আলামিন। মাওলা তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আইসুদ্দিন মানে হাব্বু, জি। আসল হাব্বু আইসুদ্দিন। আইসুদ্দিন হাব্বু। হ্যাঁ, 1000 টাকা বাকি আর না 1 ব্যাগ সিমেন্ট বাকি, 3000 টাকা নগদ। আচ্ছা, 1000 টাকা বাকি, 3 ব্যাগ সিমেন্ট বাকি আর 3000 টাকা নগদ। যাই আলহামদুলিল্লাহ, 3000 টাকা, 1000, 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এ দান ইনশাল্লাহ আমাদের মুসলিম সমাজ দান থেকে কোনোদিন পিছনে সরেনি। জগতমর আমার বাপজি এ মাদ মসজিদকে ভালোবেসে রব্বুল আলামিন 3000 টাকা করে দান কবুল করো গো তুমি দয়াবান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। ভাই আমার বন্ধু আমার ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব রব্বুল আলামিন। আল্লাহ নাই বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদকে নির্মাণ করার জন্য যে চেক নিয়ে কুপন কাটলো, মসজিদকে নির্মাণ করার জন্য যে সমস্ত টাকা দিল, ভাই আমার বন্ধু আমার নিশো হ্যাঁ তো ছোট্ট একটা হ্যাঁ দাও 100 টাকা, ছোট্ট মেয়ে 200 টাকা। আল্লাহ এই 2 মেয়ে কচি মেয়েকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মেয়েদের বাবা মাকে মাওলা তুমি সুখে রাখো রব্বুল আলামিন। এই ছোট্ট ছোট্ট মেয়েদের মাওলা তুমি বেরেনকে খুলে দাও। নিশ্চয়ই বাবা মার মনের উদ্দেশ্য ভালো রয়েছে আল্লাহ, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মেয়ের বাবাকে মাকে মাওলা তুমি সুস্থ রাখো। ছোট্ট মেয়ের হাতকে মাওলা তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل دعانا من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। যোগ বাপের যোগ ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 3000 দিল কবুল কর। নিয়ে এসেছেন আপনারা। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আমি অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা, আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। গুনায় গুনায় জীবনটাকে, গুনায় গুনায় জীবনটাকে। আর কত 500 দিয়েছেন, আর দিবেন নাকি বন্ধু? দেন দেন একটু হালকা দেন। যাই করেছে ডাক্তার মশাই একটু ঘুরে দেখেন, একটু দেন। আইসেন দোয়া মোসাফা করলে কি হয়ে যাবে ইনশাল্লাহ। আইসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ডাক্তার যেন আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমার ডাক্তার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা উনি বুঝলেন। ভাই আমার আল্লাহ যেন ওনার যেন যশ দেয়, আল্লাহ ওনার যেন হাতে যশ এত দেয়, আল্লাহ যেন ওনার হাত থেকে রুগী যেন ভালো পায়, উদ্ধার পায়, ভালো হয়, ওনার ওষুধ যেন কাজ করে। আল্লাহ উনি যেন জনসাধারণের সেবা করছে, আল্লাহ তুমি ওনার সেবাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আর ভাই আমার 2-4 জন নিয়ে আসেন। আর কি বলছিলাম?
যে আমাদের পাপের ক্ষমারই কথাটা বলছিলাম। ইয়া রহিম রহমান তুমি মাপ করো আমায়, গুনায় গুনায় জীবনটাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এদিকে মুসাফা করি, 1000 টাকা করেছে দান। আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে না, 1000 টাকা। আর কিছু 1000 টাকা দিয়ে খালি শুধু ছাড়বে, আর কিছু দেন, আর কিছু দেন। 2000 কিছু বল না হলে দেখান, আর লেখেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, 1000 আমি যেটি চেয়েছি অনেক চেয়েছি। আলহামদুলিল্লাহ, কমিটি থেকে নিয়ে আসেন না ওনাকে ধরে। আনসার শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 গাড়ি বালু, গাড়ির বালি, সিমেন্ট, রড যা দিবেন, মসজিদের কাজ বাকি রয়েছে, কাজে লেগে যাবে। ওটাকে আপনারা বাকি মনে করবেন না, ওটাও নগদ হয়ে যাবে ইনশাল্লাহ। যেনারা দিবেন নিয়ে আসেন, ছোট 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 ভাই, কচি কচি ভাইগুলো এসেন না। আলহামদুলিল্লাহ, হাসিম শেখ 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ, আর গম 50 কেজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো দানের হার, ইনশাল্লাহ আগে তো দান করেছেন, আজকেও যে এই সমস্ত দান করছেন, এই সমস্ত দানকে আল্লাহ কবুল করবে। ভাই আমার, বন্ধু আমার, মসজিদকে ভালোবেসে আল্লাহ দান করেছে, আল্লাহ এই দানকে মনে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ, আনসার মা মারা গেছে, দোয়া চাইছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 টলি বালু এবং 6000 টাকা দিচ্ছে এখন। এই যে সমস্ত দান, আল্লাহ এই দানকে মাওলা তুমি কবুল করে নাও। 6000 টাকা করেছে দান, মাওলা তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। যেহেতু তোমার দ্বারে ডাকি বারে বার, সোনা হাতে ফিরাও না দয়াতে তোমার, কবুল করো গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। আমিন আমিন সুমা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত ভাইদের দানকে মনে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানকে মনে তুমি সাদরে গ্রহণ করে নাও। মা বোনের চাদরটা একটু নিয়ে আসবেন ভাই আমার, বন্ধু আমার, কেউ কোথায় ছাড়া যেন না পড়ে। মা বোন আপনারা দেন, যা পেয়েছেন আমি আপনাদের দানটা নিব নিয়ে ইনশাল্লাহ একটু 2-4টা মূল্যবান শেষে কথা বলবো বলে মনে করেছি, আপনারা নিয়ে আসেন। কাবিরা গুনাহ কোথায় ক্ষমা করবেন, দুটো কথা আমি বলবো, দুটো কথা বলে আমি ইনশাল্লাহ করব। কাবিরা গুনাহ হয়ে গেছে, ফাওয়াইজ গুনাহ তো বললাম, কাবিরা গুনাহ মানুষের জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিশেষ কিছু কাজ রয়েছে, বিশেষ কিছু জায়গা রয়েছে, সে জায়গাগুলোতে কাবিরা গুনাহ ক্ষমা করব। কোন জায়গা? ভাই আমার, বন্ধু আমার, কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সাগিরা গুনাহগুলো ক্ষমা করতে যেন একটু সহজ লাগে, কিন্তু আমার জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো এটা ক্ষমা করতে বড্ড কষ্ট লাগবে। কেমন কথা? হ্যাঁ, কথা যেন সত্যি। আমার যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কাবিরা গুনাহ যেখানে সেখানে ক্ষমা করব না, আমি বিশেষ কিছু জায়গাতে যাবে তবে আমি তোমার কাবিরা গুনাহকে ক্ষমা করব। কোন কোন জায়গায় বলছি তো ভাই আমার, বন্ধু আমার? হ্যাঁ, বম্বে থেকে বাবুল 5000 টাকা, বোম্বে থেকে বাবুল 5000 টাকা। আল্লাহ হ্যাঁ নগদ 5000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এ দানকে মালা তুমি সাদরে গ্রহণ করে নাও। ট্রেন বাসের অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ থেকে আল্লাহ বাঁচা বড় দায়। অবশেষে দোয়া করি তোমার দরবার, সোনা হাতে ফিরাও না দয়াতে তোমার, কবুল করো গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। আমি পাপী আকরামুল হক দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজ মন মতো। আমিন আমিন সুমা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। যাই হোক, তো কি বললাম, দেন যিনারা দিবেন নাম লেখান, আমি বলতে রয়েছি। হ্যাঁ, আমার পরবর্তী বক্তা আলম শেখ রয়েছে, আমার ভাই চলে আসবেন, উনি কিছু দানটার মসজিদের স্বার্থে, ভাই আমার, বন্ধু আমার, মসজিদের স্বার্থে আমরা রয়েছি ভাই আমার। তো যে সমস্ত ভাইরা দান দিবেন
এখনও চলে আসেন। আমার ভাই এসে আর হয়তো সময় পাবে না, যেহেতু আমি এই টাইমটাতে এসেছি আর আমি এই জায়গাটাতে এলাকাতে পরিচিত, মানে নতুন মানে অন্তত এই জায়গাটাতে বিশেষ করে নতুন। মা বোনদের দানটি এসেছে, চটপট দেখেন। ভাই আমার বন্ধু, আমার স্টেজের লোক যে সমস্ত ব্যক্তি রয়েছেন, চটপট দেখেন। আমার মা বোন দান পাঠিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, কত এসেছে? হ্যাঁ, মা বোনদের দানটা একটু দেখেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন। মা বোনদের অনেক দান এসেছে আল্লাহ। যে সমস্ত বোনের আমার বিয়ে শাদী হয়নি, মেয়েদের কতগুলো গোপন অসুখ রয়েছে রব্বুল আলামিন, স্বামী ছাড়া বলা যায় না। মেয়েদের কতগুলো অসুখ রয়েছে রব্বুল আলামিন, বাবার সামনে বলতে পারে না, মায়ের সামনে বলতে পারে না। রব্বুল আলামিন, যেই সমস্ত মেয়েদের আমার বিয়ে হয়নি, আল্লাহ যেন ইসলামী তারিকা অনুযায়ী আল্লাহ তাদেরকে যেন সুন্দর সুন্দর একটা স্বামী দিবে আল্লাহ। ইসলামী লেবাস পরে যেন তারা জীবন যাপন পার করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, যেই সমস্ত মা বোনদের গোপন অসুখ রয়েছে আল্লাহ, তাদের অসুখকে মাওলা তুমি ভালো করে দাও আল্লাহ। তুমি ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন রব্বুল আলামিন, তুমি ডাক্তার, সার্জেনের সার্জেন আল্লাহ। তুমি সে মা বোনকে তুমি সুস্থ করে তুলো রব্বুল আলামিন। সে মা বোনদের পরিবারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খায়রাত করলে মানুষের জীবন থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, মানুষের জীবনের সাদকাটা মানুষের বিপদকে দূর করে দেয়, সরিয়ে দেয়। তো নবীর হাদিস তো সত্য আল্লাহ, আমরা মানি যেন বিশ্বাস করি। তো রব্বুল আলামিন মসজিদকে ভালোবেসে যে সমস্ত বাপজিরা আমার দান করেছে আল্লাহ, তো তাদের দানকে কবুল করে রব্বুল আলামিন তাদের বিপদকে দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি বলছিলাম? মানুষের কাবিরা গুনাহ হয়ে যায়। মা বোনদের দান দিয়ে টাকাটি গুনে ভাই। আর আপনারা বক্তার হয়তো ই করবেন নাকি, যত যা উঠছে নেছো ভাই। যে ছোট্ট ছেলে 100 টাকা করেছে দান, 100 টাকা করে। আপনারা যদি পারেন 10 টাকাও যদি দিয়ে যান, আমি ওটা দিয়ে আপনাদেরকে খাস দিলে ইনশাল্লাহ দোয়া দিব। নাই 10 টাকা রয়েছে, চাটা না খেয়ে 10 টাকা করে দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর বলবো। আপনারা এসে আমার সাথে একটুখানি মোসাফা করে আর এসে আবার আমরা বসে যাব। আমার জীবনের রাতটা আইতাই হতে পারে জীবনের শেষ, হতে পারে এই জীবনের রাতটাই আমার মহাপূর্ণবের দিন বিচারের মাঠে কাঠগোড়াতে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলতে পারবো অন্তত, রব্বুল আলামিন, কিছু করতে না পারলেও তোমার মসজিদকে ভালোবেসে একটি রাত তোমার জন্য পার করেছিলাম। ঘুমকে ছেড়ে আল্লাহ আমি এখানে এসেছিলাম। আসেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার ভাইদের। আর একটা ছোট্ট যুবক ছেলে 50টি টাকা করেছে দান, দানের বিনিময়ে যেন নাকি পান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আর একজন যুবক ভাই আমার 100 টাকা করেছে দান। স্বভাবিচে যোগ্য ভাই আমার ছিল, মসজিদ চালাবো বলে 100 দিল, মসজিদ চালাবো বলে 100 দিল। দান তো রব্বুল আলামিন তুমি কবুল করিও, কবুল করো গো তুমি ও দয়াময়। জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুমা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আপনাদেরকে বললাম যে যাই রয়েছে আপনারা দিয়ে দেন। ভাই আমার প্রথম প্রধান বক্তা আসবেন, উনি এসে 2-4টা হয়তো শোনাবেন হাদিস কোরআনের কথা। ওনার কাছে তো দান নেওয়ার বা দেওয়ার সেরকম সময় পাওয়া যাবে না। আপনাদের কাছে যে সমস্ত বাপজিদরা 10 টাকা হয়তো দিব মনে করছেন, আপনারা চলে আসেন, যেহেতু এখানে দানটা কবুল হয়ে যাবে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা
আর একটি ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা করেছে দান, দানের বিনিময়ে যেন নাকি পান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন এই দানকে মাওলা তুমি সাদরে গ্রহণ করে নাও। তো বলছিলাম কাবিরা গুনাহ আমার জীবনে হয়েছে। হে বাবাজিরা আমার, হে বন্ধুগণ ও মায়েরা বোনেরা, আমার জীবনে কাবিরা গুনাহ অনেক হয়েছে। তো আমি কোথায় গেলে ক্ষমা পাবো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বান্দারে জান্নাত যদি মনে নেওয়া আশা থাকে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা। এই যে মা বোন আমার কে তো 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 এই করে দান করে কতটি দান হলো? 2500 টাকা। আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বাজি রেখে আপনারা 10 টাকা করে দিলে এখানে 500 টাকা তো হবে, 200 টাকা তো হবে। সেটা মসজিদের রং, মসজিদের ইট, মসজিদের বেতন দেওয়া অনেক কাজে লাগবে বন্ধু। আমার কথাটাকে এড়িয়ে চলিয়ে না বন্ধুগণ আমার, নিশ্চয় আপনার দানটা ইনশাল্লাহ আজকে কাজে লাগবে। ভাই আমার, বন্ধু আমার, আর একটা যুবক ভাই আমার 100 টাকা করেছে দান, আর একটা আমার যুবক ভাই আল্লাহ 500 টাকা করেছে দান। এ স্বভাবিচে রব্বুল আলামিন জগবাপের যোগ্য ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 500 দিল। জগবাপের যোগ ছেলে স্বভাবই যে ছিল, মসজিদ চালাবো বলে 500 দিল। কবুল করো গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মরা রাতের সময়। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই সমস্ত যুবক ভাইদের আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন এবং আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। মানুষ যখন দান করে তার জীবনের যেন গুনাহ, মানুষের গুনাহ যেন মানুষের জন্য বিপদ যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এ ভাই আমার, বন্ধু আমার, আমি একটা মসজিদে 10টি টাকা দান করব, সে 10টি টাকা আমার মিস্ত্রির যেন খরচ দেওয়া হবে, 10টি টাকা দিয়ে রং কিনা হবে, একটা ইট একটা সিমেন্ট বালি কিনবো, সে টাকা আল্লাহ যেন কবুল করে নিবে রব্বুল আলামিন। আমি এড়িয়ে চলবো না, মসজিদকে মনে প্রাণে ভালোবেসে আল্লাহ আমি 10টি টাকা দিয়েছিলাম, কিয়ামতের মাঠে মসজিদ আল্লাহর সামনে নালিশ করবে রব্বুল আলামিন তোমার এই বান্দা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, আমার ভাই, আমার কি নাম ভাই? আমিরউদ্দিন, 1000 টাকা। এইদিকে কিছু ভাই আমার, এদিকে একটু যদি কম হয়ে থাকে দেন ভাই। আমি আর একজন ভাই আমার 500 টাকা, এই যে 100 200 500 করে টাকা ভাই আমার কিছু দেন, আর কিছু দেন, যাই এই সমস্ত টাকা আছে যেহেতু আপনি ম্যানেজার মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো দান, লিল্লাহি তাকবীর, টাকা গুনে গুনে হাত একদম ইহা আছে জি। এই তার একটা ছোট্ট ভাই, ছোট্ট একটা মেয়ে 100 টাকা করে দান। রব্বুল আলামিন দানকে মাওলা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, এই দানকে মাওলা তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে সমস্ত ভাই বোন এখন কোরআন আর 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দান আস্তে আস্তে আসতেই রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় এত দান পাওয়া যাবে না, কিন্তু ইনশাল্লাহ এখানকার লোকের মন উদারতা রয়েছে, মনের ভালো একটা উদ্যোগ রয়েছে যে না, মসজিদ করতে হবে। আমরা বড় অট্টালিকা বানিয়ে রয়েছি, আর আমাদের মসজিদ কেন ড্যামেজ হয়ে থাকবে? মসজিদের শিক্ষকের বেতন কেন কম থাকবে? আমার মসজিদের মাওলানা আমার তাগড়া হয়ে থাকবে। মসজিদ আমার ভালো করতে হবে, যাতে আমরা দিন কি করে আমাদের কালেমার পতাকা উড্ডীন হয়। সারা পৃথিবীতে আজ মসজিদ নিয়ে খেলা চলছে, এটা কথা আপনারা ভালো করে জানেন। সারা পৃথিবীতে যেই মসজিদ লক্ষ লক্ষ কোটি কোটি সাজদা হয়েছে, সেই মসজিদ মন্দিরে পরিণত হয়ে গেছে, বাবরি মসজিদ, এটা তো আপনারা জানেন। তার চাইতে একটা আপনাদেরকে আমি নিকটবর্তী কথা বলছি, মসজিদ নাকি খেলা চলছে, আদিনা মসজিদ, আপনারা তো জানেন। এই আপনার বাড়ির পার্শ্বে মসজিদ, এই মসজিদে বেশি কিছু বললেও তো আবার মুসলমানদের প্রতি টর্চার করা হবে। এই মসজিদকে এমন একটা কথা বলেছে
যেটা নিয়ে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখে আছেন, সেটা নিয়ে একটা হইচই চলছে। আমার বন্ধু আমার অবাস্তব কথাকে বাস্তবে পরিণত করতে চাইছে। মসজিদকে করে আপনারা এড়িয়ে যাবেন না। আমি হয়তো কথাগুলো, আমি কনিষ্ঠ জ্ঞানের ছেলে, বেশি কিছু বলতে চাইছি না। আমি একটুখানি ইঙ্গিত দিতে চাইছি যে মসজিদ নিয়ে কিন্তু আমাদের দেশে যা চলছে, ভারতবর্ষের মাটিতে মসজিদকে নিয়ে যা খেলা তামাশা লীলা তামাশা চলছে, বাইরে যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, 57টা দেশ রয়েছে, সমস্ত মুসলিম কান্ট্রি হাই হাই করছে এই ভারতবর্ষের মসজিদের নীলা তামাশা দেখে। ভাই আমার মনে বড় কষ্ট লাগে, বড্ড ব্যথা লাগে। ভাই আমার বন্ধু আমার, বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়া মানে মুসলিমদের কলজায় যেন ছুরি মেরে দিয়েছে। ভাই আমার বন্ধু আমার, যেই মসজিদে লক্ষ লক্ষ সাজদা হয়েছে, সেই মসজিদে কি করে আজ ঢোল তাবলা বাজবে, মুসলিম জাতি হিসাবে আমরা কি করে সহ্য করে নিতে পারি? তবুও ভারতবর্ষে যেহেতু বসবাস করি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করি।